সুপ্রভাত সবাইকে। একটা নতুন সকাল নিয়ে উপস্থিত হলাম আবার আজকে তোমাদের কাছে। তো আজকে টিফিনটা কি করব সেটা দেখো। এমনি তো ছোলা সিদ্ধ, সবজি সিদ্ধ সেগুলো তো হয়েই গেছে, ওগুলো দেখানোর কিছুই নেই। আর আজকে যে টিফিনটা করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়ে নিয়েছি, এর সঙ্গে গাজর গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দিলাম। সামান্য একটু বিট গ্রেট করে রেখেছিলাম সেটাও দিলাম। দিলাম বিনস গ্রেট করে রেখেছিলাম অল্প কিছু, সেটা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে মানে নতুন নতুন টিফিন করলে কি ওরও খেতে ভালো লাগবে, আমারও একটু এক্সপেরিমেন্ট হয় যে কম তেলে হেলদি খাবার কিভাবে করা যায় কম খরচায়। তো সেগুলোর এক্সপেরিমেন্টও হয়ে যাচ্ছে। সমস্ত কিছু দিলাম। আর এর সঙ্গে যে ডিম একটা সিদ্ধ করে রেখেছিলাম, সাদা ডিমটা, সাদা অংশটা ডিমের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো সব কিছু এর মধ্যে এবার মিশিয়ে নেব। এইগুলো দেওয়ার পরে এখানে দই রেখেছিলাম, সেই করে জল ধরিয়ে সেই দইটুকু ওই অর্ধেক দই দিয়ে একদিন স্যান্ডউইচ করে দিয়েছিলাম, বাকি দই যেটুকু ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আচ্ছা, এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আচ্ছা, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা বলতে এর মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সমস্ত কিছু ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। এই মশলাটা দিয়ে না মুড়ি মাখা খেতে সেই লাগে। হ্যাঁ, তার সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, কারণ এমনি লঙ্কা দিইনি, তো গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এক হাতে মোবাইল এক হাতে এই কাজ করা সত্যি খুব কষ্টকর, তো সেই কারণে আমি মিশিয়ে নিয়ে মোবাইলটা অফ করে মিশিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেশানোটা তো আর কিছু দেখানোর নেই। হ্যাঁ, তো ভালো করে মিশিয়ে নিলাম। একটু নুনটা চেক করে নেবে, যদি মনে করো একটু নুন লাগবে সেটাও তোমরা দিয়ে নেবে। তো এটা তো আমার রেডি হয়ে গেল, এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আর এদিকে আমি আটা মেখে রেখেছিলাম, এখানে 3টে লেচি করেছি। দেখা যাক 3টে লেচিতে যদি হয়ে গেল, নাহলে আবার আর একটা লেচি 4টে করে দেবো। তো স্যান্ডউইচের ওপরে এই সমস্ত দিয়ে করলে ভাল লাগে খেতে। তো আমি সেই জন্য চিন্তা করলে একটা নতুন এক্সপেরিমেন্ট করি যে এইভাবে যদি করা যায় তাহলে খেতে কেমন লাগে। তো খাবারটা সত্যি আজকে আমি প্রথম করছি, আর সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। তো চলো দেখা যাক। আমি লেচিগুলো করে নিয়েছি, এবার পুরটা ভরবো। আমি চেষ্টা করবো 3টের মধ্যেই দেওয়ার, কারণ 3টের বেশি খেতে চায় না, অতিরিক্ত হয়ে যায়, চেঁচামেচি করে। মা বেশি টিফিন দিয়ে দিয়েছো, বেশি দিয়ে দিয়েছো। তো যাই হোক, এরকম আলতো হাতে এরকম করে লেচিগুলো করে রাখলাম। নেক্সট আর একটা নিচ্ছি, একটু আটা মাখিয়ে নেবো হাতে, তাহলে করতে সুবিধা হয়। ধারগুলো একটু পাতলা পাতলা করে নিলাম, আর মিডিলটা একটু মোটা রাখবে যাতে বেরিয়ে না যায় ফেটে। আর দেখেছো একদম সামান্য পরিমাণে গাজর নিয়েছি, সব কিছুই সামান্য পরিমাণে নিয়েছি। এত কিছু পড়ছে, খারাপ কি লাগবে? কি মনে হয় তোমাদের? না না, খারাপ লাগবে না। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করো আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো। ট্রাই করে অবশ্যই আমাকে জানিও, তোমরা যারা যারা করবে এই খাবারটা। এটা বাচ্চাদের জন্য সত্যি টেস্টি আর হেলদি খাবারও হয়। কারণ ও মাংসটা খায়, মাছটা একদমই খেতে চায় না আজকাল। দেখো একটুখানি বেশি হয়ে গেল, থাকে বেশিটা, যেটুকু বেশি হচ্ছে ওটুকু আমি একটা লেচি করে খেয়ে দেখতে হবে। আমাকেও তো দেখতে হবে, জিনিসটা দিলাম মেয়েটাকে খেতে, বলো তাই না, যে খেতে কেমন হলো। তো সবকটা লেচি করা হয়ে গেল, খুব আলতো করে করলাম। আচ্ছা, এইবার বলি, এটা একদম ড্রাই করে ভাজবো যেহেতু, তো সেই জন্য একটুখানি তেল দিয়ে এটা বেলবো। এটা আর দিয়ে বেলবো না, আমি একটু তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই হাত দিয়ে আস্তে 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 করে প্রেস করে, হাত দিয়ে আস্তে 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 করে প্রেস করে এটাকে করতে হবে। এবার আলতো হাতে বেলবো যাতে বেরিয়ে না যায়। ছোট হোক অসুবিধা নেই, কিন্তু বেরিয়ে না যায়। মোবাইলটা কোথায় রেখেছি জানো? আমার মিক্সিং বোলের মানে মিক্সি মেশিনের যে জারটা হয় না, ওই জারটার উপরে রেখেছি। রেখে এটা এই করলাম। এই দেখো বেলা হয়ে গেল, খুব সুন্দরভাবেই বেলাটা হয়েছে, ফেটে যায়নি। তো এরকমভাবেই দেখবে যাতে ছোট থাকে, বড় হলে তো ফেটে বেরিয়ে যেতে পারে সবজিগুলো। আমি বেলে বেলে একটা পাত্রে রেখে দিলাম। এইভাবে আমি আগে 3টে বেলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। 3টে আমার বেলা হয়ে গেছে, আর একটা এইটুকু বেঁচেছে, ওটা দিয়ে, আর এখানে একটা লেচি আছে, ওটা দিয়ে আমি পরে করে নেবো। এখন ও যাবে, ওটা আগে রেডি করে নিই। তো চলো দেখতে থাকো আমি কীভাবে ভাজি। দেখো তাটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়া উঠছে। এবার আমি একটু টেম্পারেচার কমিয়ে দেবো।
দিয়ে এবার একটা একটা করে এর মধ্যে ভেজে নেব। উইদাউট অয়েলে করব পুরোটাই, যেহেতু একটু অয়েল দিয়ে বেলেছি পুরোটাই উইদাউট অয়েলে করব ভাজাটা। একটা পাশ একটু ধরে গেলেই আবার আর একটা পাশে উল্টে দিলাম। এবার আস্তে আস্তে সিম আছে এটাকে পুরোটা ভেজে নেব। 200-তে দিয়েছি, তার মানে তোমরা গ্যাসে যারা করবে তারা একদম সিমে রেখে এটাকে করবে, কারণ ভেতরে সবজিটাও পাকবে, মানে তৈরি হবে, ভেতরে সবজিটাও তোমার তৈরি হবে। আশা করি খেতে ভালো লাগবে। দেখা যাক ও আজকে খেয়ে আমাকে রিভিউ দেবে কলেজ থেকে এসে যে কেমন হয়েছে। কোচা লেগে ফেটে গেল। যাকে এরকম একটু চেপে চেপে ভাজবে যাতে ভালো করে ভাজাটা হয়। আর এটা যদি কেউ চাও তেল দিয়ে যেমন পরোটা করে ওইভাবে তেল দিয়ে করতে, তাহলেও তেল দিয়েও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও খেতে ভালো লাগবে। বা এরকম করে শুকনো ভেজে নিয়ে একটু ঘি মাখিয়ে খেলে আমার মনে হয় সেটাও ভালো লাগবে, যে যেরকম খায়। আসলে ও খায় না বলে আমি আর দিলাম না। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। খেতে কেমন হয়েছে সেটা তো না খেলে বোঝা যাবে না, আর তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার এই রেসিপিটা করে দেখো। দেখো একটা ভাজা হয়ে গেছে আর একটা বসিয়ে দিয়েছি, তো এইভাবে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। আর এর উপর ঘি মাখিয়েও খেতে পারো, অথবা এটাকে তেল দিয়ে আরেকবার ভেজে নিয়ে সেটাও খেতে পারো, সেটা যার যেরকম ইচ্ছা সেইভাবে একবার খেয়ে দেখো। হ্যাঁ, এটা খাবে কি দিয়ে, এটা যে কোনো সস দিয়ে খেতে পারো, বা যে কোনো একটু ঝাল ঝাল চাটনি দিয়ে খেতে পারো, যে যেরকম, বা টক দই দিয়ে রায়তা করে খেতে পারো, যার যেরকম। কিন্তু আমি তো কিছু দিতে পারবো না, আমি এর সঙ্গে সসই দিয়ে দেবো, টমেটো কেচাপের 2 প্যাকেট দিয়ে দেবো। যদি ডাই দিয়ে খাবে, নাহলে শুধু খেলেও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো ওর আজকে টিফিন রেডি হয়ে গেল, 1, 2, 3টে টিফিন রেডি হয়ে গেল। টিফিন আমার গোছানো হয়ে গেছে। এই 2টো কেচাপ দিয়ে দিলাম, যা লাগবে খাবে। থেকে তো বাসে তুলে দিয়ে এলাম, তো তারপরে এসে আমি আবার যেটুকু রয়েছে এই মশলাটা করা, এর মধ্যে তিস্তা তো কুসুম খায় না, তাই এই কুসুমটা আমি মিশিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু আটা মাখা আছে, তোমাদের তো দেখিয়েছিলাম আমি, দিয়ে আমি নিজের জন্য একটা করে নেবো, আমার সকালের টিফিনটাও তৈরি হয়ে যাবে। মেয়েটারও শরীরটা আজকে ভালো না, যা খেয়েও গেল না, 2 চামচ মাত্র কিনোয়া খেলো। এই দেখো আমি আমারটা করে নিয়েছি একটা, তো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখতে পারো, করে খেয়ে আমাকে একটু জানাতে পারো তোমাদের কার কেমন লাগলো। তো চলো আজকের মতন এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।